দুইটা মেয়ে সন্তান হওয়ার পর আবারও মেয়ে সন্তান। এই লজ্জা আমি কোথায় রাখবো? আমি ওর তোকে বাচ্চায় রাখবো না। আমি তোকে মেরে এখানে ফলাই দিয়ে যাবো, কেউ দেখবে না। আম্মা, আম্মা আমার একটু সাহায্য করবেন? আমার কটা টাকা দেন আম্মা, আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি আম্মা। বাচ্চাটাকে মেরে ফেললে অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। আমি একটা কাজ করি, তার চেয়ে বরং এই ফকিরটাকে বাচ্চাটা দিয়ে দিই। তুই সাহায্য চাইছিস না, আমি তোকে সাহায্য করব। তার বিনিময়ে এই বাচ্চাটাকে তোকে নিতে হবে। এই বাচ্চাটাকে নিয়ে তুই যা ইচ্ছা তা কর, আমার কিচ্ছু যায় আসে না। এই বাচ্চাটা আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। এই নিন টাকা, আর এই নিন আপনার সাহায্য বাচ্চা। আম্মা, আম্মা, বাচ্চাটা নিয়ে এখন আমি কি করি? আমি এখন কি করবো? বাচ্চাটা তো কাঁদতেছে। বাচ্চাটা তো কাঁদতে কাঁদতে মরে দেব। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, তুমি আমার এখন কয়ে দাও, আমি এখন কি করবো? আল্লাহ, আমার একটু সাহায্য করেন। আল্লাহর কাছে একটু সাহায্য করেন। স্যার, 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 আমার একটু সাহায্য করে স্যার। আমি খুব অসহায় অবস্থায় আছি, আমি খুব বিপদ আছি স্যার। আমি 3 দিন ধরে না খেয়ে রয়েছি স্যার। কি থাকবো পুরাতে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পা ছাড়েন, পা ছাড়েন। স্যার, দুনিয়াটা কত আজব, তাই না? সব মানুষেরই কোনো না কোনো অভাব আছে। এই যে যেমন আপনার ক্ষুধা লাগছে, আপনার কাছে টাকা নাই, খাবারের অভাব, টাকার অভাব। আর এদিকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, নাই শুধুমাত্র একটা সন্তান। একটা সন্তানের অভাবে এখন আমার বউটা পাগল প্রায়। আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমি কি করব। সবারই কোনো না কোনো কিছুর অভাব থাকে, তাই না? আপনি আমার এতগুলো টাকা দিলেন স্যার। স্যার, এই গরিব অসহায় আপনাদের দোয়া করতেছে। আপনাদের জন্য দোয়া রইল স্যার। আপনার বহু কোচ দিনে ফুটফুটা সন্তান আসবো স্যার, ইনশাল্লাহ স্যার। স্যার, স্যার, গরিবের দোয়া বিফলে যায় না স্যার। দেখেন স্যার, আমার দোয়া আল্লাহ কবুল করবো। আপনাকে কোচ দিনে সন্তান আসবো স্যার, দেখেন স্যার। আল্লাহ পাক যেন আপনার দোয়াটা কবুল করে। শুধুমাত্র এই একটা কারণে আমাদের জীবন থেকে শান্তি উঠে গেছে। আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদেরকে একটা সন্তান দেয়। আপনার কথা আমার খুবই ভালো লাগছে। আপনি একটা কাজ করেন, আপনার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয়, এটা আমার কার্ড, আপনি এই নাম্বারে কল করেন আমাকে। স্যার, আপনার মনটা অনেক বড় স্যার। আপনি এই গরিবরা যেভাবে সহযোগিতা করলেন, দেখেন স্যার, আপনাকে কোচ দিনে সন্তান ঠিকই আসবো। আল্লাহ রহমত করবো স্যার, দেখেন স্যার। ইনশাল্লাহ, দোয়া রাখেন। আর তার মধ্যে স্যার, আপনি আবার কার্ডও দিলেন। আপনি বিপদে আবার যোগাযোগ করতে বললেন। আপনাকে আল্লাহ ফিরাইব না, আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ ফিরাইব না আপনাকে, দেখেন স্যার। স্যার, আপনি অনেক ভালো মানুষ স্যার। আমি আল্লাহর কাছে দিয়া আল্লাহ, আল্লাহ তুমি ওনার মনে রহমত করো আল্লাহ, 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 আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ দোয়া কবুল করবো, দেখেন স্যার। স্যারে তো আমার একটা কার্ড দিছিল। হ হ হ, কার্ডটা আছে না? নাম্বার তো পাইলাম, কিন্তু এখন মোবাইল, মোবাইল কই পাই? স্যার, স্যার, আমি খুব বিপদের মধ্যে পড়ছি, একটু সাহায্য করবেন স্যার? সাহায্য? না স্যার, টাকা পয়সা লাগতো না। আপনার কাছে কি মোবাইল আছে স্যার? হ্যাঁ আছে। স্যার, আমার একটা এই মোবাইল দিয়ে একটা কল করতে দিবেন? খুব বিপদের মধ্যে আছে স্যার। স্যার, একটা কল করতে দেন স্যার, আল্লাহ আপনারে অনেক হেল্প করবো। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা বলুন। নাম্বার স্যার, এই যে এইটার মধ্যে নাম্বার আছে স্যার।
কথা বলুন। হ্যালো সাহেব, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার আমি যে ওই লোক স্যার, ওই যে ভিক্ষা করতেছিলাম, আপনি আমার অনেকগুলো টাকা দিলেন, একটা কার্ড দিয়ে গেছিলেন স্যার, মনে পড়ছে স্যার? ও হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, বলেন কি হয়েছে, কোনো দরকার? না না, কিছু লাগবে না স্যার, কিন্তু স্যার আপনার সাথে আমার একটু দেখা করাটা খুব জরুরি স্যার। দেখা করবেন, ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করেন, ওই আপনি যার ফোন থেকে আমাকে কল করছেন তাকে আমার ওই কার্ডটা দেখান, ওখানে আমার অ্যাড্রেস লেখা আছে, উনি আপনাকে দেখায় দিতে পারবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, এই ঠিকানাটা কোন দিকে? এটা কি হয়েছে, আপনি হঠাৎ করে আমার সাথে এভাবে দেখা করতে চাইলেন? স্যার আমি বিপদের মধ্যে পড়ছি। এই যে বাচ্চাটা দেখতেছেন, একটা মায়ের লোক বাচ্চাটা আমার কাছে দিয়ে গেল গা। কেন দিয়ে গেল কেন? মনে হয় সাহেব মাইয়া বাচ্চা ওনার পছন্দ না। উনি বাচ্চাটা দিয়ে আমারে কইলো এই আপদটা ওনার জীবন নাকি নষ্ট করে ফেলতেছে। উনি আমারে বললো তুই যা খুশি করে বাচ্চা নিয়ে আয়, চলে যা তুই বাচ্চাটা নিয়ে। বুঝতে পারছি, কিন্তু এখন আপনি বাচ্চাটাকে নিয়ে কি করবেন, মানে কি করতে চাচ্ছেন? সাহেব মানে কইতেছিলাম কি, আল্লাহ তো আপনাকে বাচ্চা কাচ্চা দেয় নাই, এই বাচ্চাটারে আপনারা মানুষ করেন। মানে এই সৎকর্মের উছিলায় আমার বিশ্বাস আপনাকে কুলজিরা আল্লাহ সন্তানটা দিয়েও দিতে পারি। সত্যি বলতেছেন? দেখছেন আল্লাহ পাকের কি অসীম করুণা। গতকালকেও আমি আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম যে আমাদের তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, যদি কোথাও কোনো বাচ্চা পেয়ে যাই তাহলে আমরা দত্তক নিয়ে নেই। আজকে আপনি এই বাচ্চাটার কথা বলতেছেন, আল্লাহ পাক দয়া করে এই বাচ্চাটাকে আমাদের কাছে পাঠাইছে। ঠিকই বলছেন সাহেব, একদম ঠিক ধরছেন। আল্লাহ আপনাকে ওই বাচ্চাটা আমার মতো আপনার কাছে পাঠাইছে। আল্লাহর কি লীলা খেলা, তাই না? কেউ বাচ্চা পেয়েও তাকে ফালানা দেয়, আর কেউ বছরের পর বছর একটা বাচ্চার অভাবে কান্নাকাটি করে যাচ্ছে, তাদের কোল শূন্য থাকতেছে। আল্লাহ পাক কখন কারে কোন বিপদে রাহে এটা কি আমরা কেউ কইতে পারি স্যার? স্যার এই যে দেখেন, আমার মতো একটা মিসকিনের উছিলায় আল্লাহ আপনাকে একটা বাচ্চা ব্যবস্থা করে দিছি। একদম ঠিক বলছে, একদম ঠিক। আল্লাহ আপনার দোয়া কবুল করছে। আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনার মঙ্গল করুক। সাহেব আপনার মনটা অনেক বড়, আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনারে আরো অনেক বড় করুক। দেন আমার আমার কোলে বাচ্চাটাকে দেন। আপনি দেখেন আমি আমি এই বাচ্চাটাকে একদম আমার নিজের সন্তানের মতো মানুষ করব। আল্লাহ এবার ওর একটা যোগ্য করে দিছে, শুধু জন্মটাই ওর একটা ভুল জায়গায় হয়েছিল স্যার। ওর জন্ম ভুল জায়গাতে হলেও মানুষ হবে একদম সঠিক জায়গায়।